الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صلوات আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে তার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য দ্বীনে মুবিনে ইসলামকে নির্ধারণ করেছেন। সত্য দিন, সঠিক দিন, অবিকৃত দিন যেন পেয়ে থাকি, তার জন্য 1,24,000 আম্বিয়াকে পাঠিয়েছেন। যুগে যুগে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সব সময় সংখ্যায় অল্প কিছু লোক হেদায়েত প্রাপ্ত ছিলেন। প্রত্যেক নবী নিজের স্বার্থ অনুযায়ী আল্লাহর দেওয়া এই দায়িত্বকে পালন করেছেন এবং ওয়াহদানিয়তকে, নিজের নবুয়তকে এবং দ্বীনকে তুলে ধরেছেন। আমাদের প্রিয় নবী খাতমি মারতাবাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার 63 বছর বয়সে তিনি দ্বীনকে পরিপূর্ণ রূপ দিলেন, পরিপূর্ণতা দান করলেন। আর কোনো নবী আসবে না, বাহির যে সিলসিলা সেটা বন্ধ করে দেওয়া হলো। দ্বীন আল্লাহর নবী পৌঁছাতে সক্ষম হয়েছেন।
দিনকে পরিপূর্ণ করতে সক্ষম হয়েছেন, দিনকে কিভাবে রক্ষা করতে হবে সেটাও স্পষ্ট করেছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, সবসময় দিনকে বুঝার ক্ষেত্রে নফস ও নফসানিয়ত বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা ফিরআউনের সামনে নত হয়েছিল তারাও নফসানিয়তের কারণে, যারা নমরুদকে মেনে নিয়েছিল তারা সকলেই নফসকে প্রাধান্য দিয়েছে। যারা पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ শরীয়তে আকিদার দিক দিয়ে, ফুরুয়াতের দিক দিয়ে বিকৃতি ঘটিয়েছে, তারা সকলেই কিন্তু নফসকে মূল্যায়ন করেছে, সেই নফস যেটা মূল্যায়ন করার কথা না। অবশ্যই নফসের সীমানা নির্ধারণ করা রয়েছে, যেটা হচ্ছে জায়েজ, যেটা দ্বীনে অন্তর্ভুক্ত। সেই নফসকে নিয়ে যদি আগানো হতো তাহলে আমাদের এই পৃথিবী জান্নাতে পরিণত হতো। কিন্তু নফসের অবৈধ চাহিদাকে পূরণ করতে গিয়ে, নিজেকে প্রাধান্য দিতে গিয়ে, হককে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে গিয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যে দিন, উসুলে দিনের মধ্যেও অপরিপূর্ণ মানুষের কাছে পৌঁছানো হয়েছে, বা এইভাবে যদি বলি পৌঁছাতে দেওয়া হয়নি সঠিক আকীদাকে। যখন আকীদা সঠিকভাবে পৌঁছাতে দেওয়া হয়নি, তাহলে ফুরুয়াত সঠিকভাবে পৌঁছে যাবে এটা কল্পনা করা যায় না। কেন? ফুরুয়াত আকীদার সাথে সম্পৃক্ত। এই নফস ও নফসানিয়ত, এই যে আমার অধীনে থাকতে হবে, সেটাই গ্রহণ করব যেটা আমার নফসে আম্মারা গ্রহণ করবে। এটা এমনভাবে শেষ করে দিয়েছে যে আমরা দেখছি যে पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর কিতমানে হক করা হয়েছে, হককে পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে, হককে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ত্রুটি রেখেছেন তা কিন্তু না। অসংখ্য আয়াত হক ও হাকিকতকে স্পষ্ট করার জন্য। আমাদের প্রিয় নবী, উনি ওনার জীবন দশায় হক ও হাকিকতকে এমনভাবে স্পষ্ট করেছেন যে না করার কোনো সুযোগ নেই। যারা সঙ্গী সাথী ছিল তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, তারা সকলে বলেছে কালু বালা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর এমন এক করুণ ইতিহাস সূচনা হয়েছে এই দিয়ে যে আমাদের চেষ্টায় হক পর্দার আড়ালে চলে যাবে, আমাদের চেষ্টায় হক ও হাকিকতকে পরিবর্তন করা সম্ভব, আমাদের চেষ্টাকে দিনকে বিকৃত করা সম্ভব,
আমাদের চেষ্টায় হক ও হাকিকতকে পর্দার আড়ালে রাখা সম্ভব, যেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে সতর্ক করেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে বাতিলের পোশাকে এবং হক জানার সত্ত্বে কিতমান করা, আর সমাজে অল্প কিছু লোক হলেও হক ও হাকিকত সম্পর্কে অবগত আছেন, কিন্তু মুখ খোলেন না, অন্যদেরকেও মুখ খুলতে নিষেধ করেন। তাদের নির্দেশ, এটা বলা যাবে না, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু চুপ করে থাকতে হবে। আর কেউ যদি ওই হক ও হাকিকতকে স্পষ্ট করতে চায়, তাহলে ফতোয়ার আড়ালে, ফতোয়ার বোঝার তলে সে হককে দাফন করার চেষ্টা, এটা কিন্তু আমরা দেখে আসছি। মনে করা হচ্ছিল যে কবি বলেছে, জামানা আয়েগা হক কি তরফ আহিস্তা আহিস্তা, খুলেঙ্গে দিল পে আসরারে নজফ আহিস্তা আহিস্তা। ঠিক আছে, হককে পর্দার আড়ালে রাখা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে এটা স্পষ্ট হবে। আস্তে আস্তে মানুষের বিবেকে এই বিষয়গুলো স্থান করে নেবে, আস্তে আস্তে বিবেক জাগ্রত হবে যে রাসূলের জীবন দশায় হাসান ও হুসাইন কাঁধায় রয়েছেন, রাসূলের জীবন দশায় ফাতেমাতুজ জাহরার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন, ফাতেমা জাহরার জন্য সামনে এগিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছেন। একটি পাখি আসলেও আলী ইবনে আবি তালিবকে বাদ দিয়ে খাচ্ছেন না। কিছু সাহাবা একত্রিত হলে আলীর ফজিলতে, আলীর গুণগানে যা বলা তা বলে যাচ্ছেন পয়গম্বর ইসলাম। পয়গম্বর ইসলামের মুখে একদিকে শরীয়ত, অপরদিকে আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের ফজিলত। কিন্তু অনেক দুঃখের বিষয়, অনেক পরিতাপের বিষয়, দিরহাম ও দিনারের মাধ্যমে হক ও হাকিকতকে ঢেকে রাখা হলো। দুটি জিনিস কাজ করেছে। এক, তলোয়ার। তলোয়ার আলীর কাছেও ছিল দিন রক্ষার জন্য, কিন্তু আরো একটি তলোয়ার ব্যবহার করা হয়েছে আহলে বাইতের বিরুদ্ধে, হককে ঢেকে রাখার জন্য, হককে চেপে রাখার জন্য, হক যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। একটি হচ্ছে তলোয়ারের ভূমিকা, শক্তির ভূমিকা, মেজরিটির ভূমিকা। মেজরিটি হচ্ছে শক্তিশালী, শক্তি দিয়ে নাইজায় তুলো, আগুন লাগিয়ে দাও, আক্রমণ করো। যারা কোনোদিন বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, হকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, নাফসানিয়ত নিয়ে, শয়তানাত নিয়ে হকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর একদিকে শক্তি ইসলামকে বিকৃত করার জন্য, অপরদিকে ধৈর্য ইসলামকে রক্ষা করার জন্য। তলোয়ার ও সবর, এই দুটি মুখোমুখি অবস্থান। একদিকে তলোয়ার, অপরদিকে ধৈর্য। ঠিক আছে, এই তলোয়ার কিছুদিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে, ধৈর্য ধরি।
হক একদিন না একদিন স্পষ্ট হবে। সন্তান সৎ মায়ের কাছে বেঁচে থাক, এটা ছিল আইমে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামের চেষ্টা। কিন্তু হায় ইসলাম, একটি কথা বলতেই হয়, শায়ের কবর সম্পর্কে বলেছে, কবরস্থান সম্পর্কে। আমি দ্বীনে ইসলাম সম্পর্কে বলছি, মনের আবেগে বলছি, মনের দুঃখে বলছি, মনের কষ্টে বলছি। কবি কিন্তু কবরস্থান সম্পর্কে বলেছে, मैं अपनी जान दे देकर तुझे आबाद करते हैं, मैं अपनी जान दे देकर तुझे आबाद करते हैं, मगर ऐ गोरे वीरा तेरी वीरानी नहीं जाती। কবরস্থানে আমরা জীবন দিয়েও কবরস্থানকে কিন্তু আবাদ করতে পারিনি। হায় আফসোস, আহলে বাইতে আতহার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। দ্বীনের সৌন্দর্য ফুটে উঠুক, মানুষ দ্বীনকে যেন বুঝতে পারে। ইসলামে প্রথম শহীদ হযরতে মোহসেন, কাদের হাতে? একটু আগেই তো বললাম, জামানা আয়েগা হক কি তরফ আহিস্তা আহিস্তা। ধৈর্য ধরেছিলাম, পর্দা দেওয়া হচ্ছে, হককে ঢেকে দেওয়া হচ্ছে, এক সময় আসবে যে স্পষ্ট হয়ে যাবে। সেই সময়টা এসেছে, কিন্তু এই সময় আসার 200 বছর আগে ওয়াহাবিয়াতের উৎপত্তি হলো ফতোয়া দিয়ে, বেদাত, শিরক, এটা ইসলামে না, মুসলমানদেরকে কাফির আখ্যায়িত করা, আহলে বাইতে আতহারের রওজাগুলো ভেঙে দেওয়া, আবার শক্তি প্রয়োগ করে মনে হচ্ছিল যে একটি যুগ আসছে। এই যুগ হচ্ছে ইলমি, ইলম নিয়ে কাজ করা হবে। প্রথম হককে চেপে রাখার জন্য, ঢেকে রাখার জন্য বনি উমাইয়ার দিরহাম ও দিনার 1-2 বছর না 20 বছর পর্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। আহলে বাইতের পক্ষে কথা বলার লোক ছিল না, যারাই কথা বলতো তাদেরকে ক্রয় করে নেওয়া হতো, যারাই পক্ষে কথা বলতো তাদেরকে দেশ ছেড়ে দিতে হতো। হযরত আবু যরকে মদিনা ছাড়তে হয়েছে, রওজায় চলে যেতে হয়েছে। হযরত সলমান ফারসিকে নীরব থাকতে হয়েছে, হক বলার অনুমতি ছিল না। ইবনে আব্বাস যা কিছু বলেছেন সেটা নেওয়া হয়নি। মওলাই মুত্তাকিয়ান যতগুলা খুতবা দিয়েছেন সেটাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। দিরহাম ও দিনার দিয়ে যে রাবিকে রিওয়ায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে, তার দিয়ে রিওয়ায়াতের সাইলাব আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে হক ও হাকিকত পর্দার আড়ালে। এমন এক অবস্থা সৃষ্টি করা হলো, এই অবস্থা থেকে মানুষের চেতনাকে বের করার জন্য। ফাতেমাকে চিনো নি, মহসিনের শাহাদাত হয়েছে, এবারও কি চিনবা না? ফাতেমাকে চিনো নি, এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন, এবারও কি জাগ্রত হবা না? ওনার সন্তান ইমামে হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, অর্থাৎ আহলে বাইতের সদস্যরা নিজের জীবন দিয়ে দিচ্ছেন যেন বাস্তব ইসলাম মানুষের কাছে ফুটে আসুক, মানুষের চেতনা জাগ্রত হোক। কেন মহসিন শহীদ হলেন? শাহাদাতের পিছনে রহস্য কি?
আমি আহলে বাইতকে সম্মান দিচ্ছি, আমার সম্মান কোথায়? আমার অবস্থান কোথায়? আমি কোথায় দাঁড়িয়ে আছি? মহসিনের পক্ষে না মহসিনের হত্যাকারীর পক্ষে? আমি কোথায় দাঁড়িয়ে আছি? ফাতেমা শহীদ হয়ে গেলেন ফাতেমার পক্ষে না ফাতেমার হত্যাকারীর পক্ষে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বিবেক শাহাদাতের পর তো জাগ্রত হওয়া উচিত। শহীদ না হলে হয়তো অনেকে জানতে পারতো না। ঠিক আছে, ফাতেমার মর্যাদা পর্দার আড়ালে রাখা হলো, কিন্তু শাহাদাতকে পর্দার আড়ালে রাখবেন কিভাবে? কিভাবে? একটি চেষ্টা করা হলো, আহলে বাইত থেকে হাদিস পর্দার আড়ালে রাখো। যেখানে আহলে বাইতের কোনো কথাবার্তা সেগুলোকে দূরে রাখো, সেগুলোকে আসতে দিও না, এগুলো সম্পর্কে আলোচনা করা যাবে না। এইভাবে কিছুটা জোর করে, কিছুটা জুলুমের মাধ্যমে, আর কিছুটা দিরহাম ও দিনারের মাধ্যমে বনি উমাইয়া ক্ষমতায় আসলো দিরহাম ও দিনারের মাধ্যমে। আহলে বাইতকে দমন করার জন্য তলোয়ার ব্যবহার করা হলো, কোরআনকে নাজায় তোলা হলো, এরপরে যারাই বিবেকবান তাদের বিবেককে কিনে নেওয়ার চেষ্টা করা হলো দিরহাম ও দিনারের মাধ্যমে। আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে নিজের দায়িত্ব পালন করেছেন, হককে স্পষ্ট করেছেন। সৈয়দাতুন নিসাইল আলমিনের মাজলুমিয়ত নিয়ে কথা বলেছেন। কন্দনকে একটি ধর্মীয় দায়িত্ব হিসাবে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মাজলিসকে আমাদের উপরে একটি নৈতিক দায়িত্ব হিসাবে আমাদের কাঁধায় তুলে দিয়েছেন। মাসায়েবে আহলে বাইত একটি দায়িত্ব হিসাবে আমাদের কাঁধায় তুলে দিয়েছেন। আমাদের শাহাদাতের মাধ্যমে জাগ্রত হবে, না হয় তোমাদের কন্দনের মাধ্যমে জাগ্রত হবে, না হয় আহলে বাইতের যে করুণ ইতিহাস উম্মতে রাসূল মূল্যায়ন করেনি এর মাধ্যমে সমাজ জাগ্রত হবে। কিন্তু যখন একটি সময় আসলো, যখন একদিকে হাদিস অপরদিকেও হাদিস, মানুষ চোখ খুলে দেখুক, একদিকে হাদিস সংগ্রহ করা হচ্ছে, রাবিয়ানে হাদিস, বেশি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাকে পাইনি, কিন্তু সব জায়গায় তার হাদিস পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে সাদিকে আলে মোহাম্মদ, বাকারে আলে মোহাম্মদ, ইমামে মোহাম্মদে বাকার, ইমামে জাফরে সাদিক, দুই দিকেই। এবার যেন আমাদের চিন্তা, আমাদের চেতনা যেন স্পষ্ট হোক। এমন এক সময় আসলো যে ইমামে মোহাম্মদে বাকার ও ইমামে জাফরে সাদিক এমন এক ফিকহের ইতিহাস রচনা করলেন যে অন্যরা অন্য মাত্রা থেকে বের হয়ে ইমামের কাছে আসলো। আবার শুরু হলো জুলম, আবার শুরু হলো। আমরা শুধু অপেক্ষা করছি একটা দিন আসুক, একটা দিন আসুক। বনি উমাইয়ার শাসন শেষ হলো, বনি আব্বাস চলে গেল। কোন উদ্দেশ্যে? যেই বর্তমান যে বিপ্লব, এই যে ইন্টারনেট, এই যে গুগলে সার্চ করার প্রবণতা যে সৃষ্টি হলো, আমাদের সমস্ত উলামা, আমাদের সমস্ত ফাকিহ এই সময়কে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া শুরু করলেন। আজ হাজার হাজার আমাদের আলিম তারা বসে রয়েছেন, তারা এই তথ্যগুলো দিচ্ছেন। তথ্য দিতে দিতে এমন এক পর্যায়ে চলে আসছে, অন্য অন্য মাকতাবরাও কিন্তু এই কাজগুলো শুরু করেছে।
সে মিথ্যা হোক, সে জাল হোক, তারাও শুরু করেছে। আর এদিকে আমাদের হক ও হাকিকত আমরা শুরু করেছি। এখন এমন এক সময় আসছে যে হককে খোঁজার জন্য বিভিন্ন মাকতাবের কিতাব পড়া লাগবে না, বিভিন্ন মাকতাবের কোরআন। চ্যাট জিপিটি যে উদ্দেশ্যেই সূচনা করা হয়েছে আমার জানা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমার জানা রয়েছে যে বিশ্ব কোনো জায়গায় কোনো ভাষার কোনো ব্যক্তি যদি জানতে চায়, দুটা সেন্টেন্স টাইপ করুক, মহসিন কিভাবে শহীদ হয়েছেন, কি জবাব পাবেন স্পষ্ট হয়ে যাবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মহসিনের শাহাদাতের পিছনে রহস্য কি, কারা হত্যাকারী, কি ঘটেছিল, চলে যান সার্চ করে চলে আসবে। শিয়া ইতিহাস থেকেও, অন্য মাকতাব সুন্নি ইতিহাস থেকেও। ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কিভাবে শহীদ হলেন, যান এখানে। হয়তো আমার এই বক্তব্য যাচ্ছে, হয়তো দুটা বিবেক জাগ্রত হবে, হয়তো দুটা বিবেক এরকম তাদের মধ্যে এরকম চেতনা জাগ্রত হবে যে গিয়ে আমরা একটু দেখি। এই যে শিয়া মাকতাবের একজন বক্তা বলছে গিয়ে দেখি, চ্যাট জিপিটিতে গিয়ে দেখি হযরতে ফাতেমার শাহাদাত কিভাবে হয়েছে, কেন হয়েছে। এইবার সার্চ করার পর আমি জিজ্ঞাসা করি আপনার বিবেককে, আপনি বিবেক দিয়ে বলুন আপনার অবস্থান কোথায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাতেমার সাথে নাকি অন্য কোনো দিকে? এখন তো এরকম একটা সুযোগ এসে গেছে, কারো কোনো বক্তব্য শোনা দরকার নেই, যান গিয়ে সার্চ করেন, যান সার্চ করে দেখেন খুতবায়ে ফেদাকিয়া, বেশি কিছু লেখা লাগবে না। খুতবায়ে ফেদাকিয়ার আগে ফেদাকের ইতিহাস সার্চ করেন, ফেদাক কি ছিল সার্চ করেন, কেন ফেদাক নেওয়া হলো সার্চ করেন। তারপরে যদি মাজলুমিয়তে ফাতেমা আরো বেশি বুঝতে হয়, ধাপে ধাপে যদি আগাতে হয়, মহসিন কিভাবে শহীদ হলেন, ফাতেমা কিভাবে শহীদ করা হলো, ফাতেমার শাহাদাতের সাথে সাথে কি হলো, ফাতেমা কেন দরবারে দাঁড়িয়ে থাকলেন, কেন ফাতেমা ক্রন্দন করতে করতে দরবার থেকে বাসায় এসেছেন, কেন ফাতেমা তখন কাঁদতেন যখন দরজা বুকের উপরে পড়ে যায়নি, যখন ফাতেমা আহত হননি তখন কাঁদতেছেন। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে অপেক্ষা করছেন, ফাতেমা, উম্মে আয়মান এবং বেশ কিছু বনি হাশিমের নারীদের সাথে তিনি প্রবেশ করেছেন মসজিদে, দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই খুতবার সময় উল্লেখ করা হয়েছে যে ফাতেমা 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে ফাতেমা ক্রস করেছেন, দলিলের ক্রস করেছেন, খবরে ওয়াহিদের মোকাবেলায় কোরআন নিয়ে আসছেন। ফাতেমা বলছেন কোরআন অনুযায়ী তুমি তোমার বাপের ইরস গ্রহণ করবা, আমি আমার বাপের ইরস পাবো না। তুমি তোমার বাপের সম্পত্তির মালিক হবা, আমি আমার বাপের সম্পত্তির মালিক হব না। কথাগুলা বলেছেন। ফাতেমাকে কেউ বসতে বলেনি। কিছুদিন আগে তো রাসূল বিদায় নিয়েছেন যে নিজের জায়গায় বসাতেন, আজ ফাতেমা দাঁড়িয়ে রয়েছেন, ফাতেমাকে কেউ বসতে বলেনি। ফাতেমা এমন এক পর্যায়ে যে ফাতেমা যখন ফিরে আসছেন বারবার
জমিনে বসে যাচ্ছেন, বানি হাশিমের বিবিরা ধরে সাহায্য দিয়ে ওনাকে আবার দাঁড় করাচ্ছেন। আবার তিনি হেঁটে হেঁটে যখন বাসায় পৌঁছে গেলেন, আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে যখন তাকিয়েছেন, তখন ফাতেমা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ফাতেমা চিৎকার করে কাঁদলেন। আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে? বলে, আবুল হাসান, কোরআন যাকে সিদ্দিকা বলছে, কোরআন যাকে তাহেরা বলছে, কোরআন যাকে তৈয়বা বলছে, কোরআন যাকে শ্রেষ্ঠ বলছে, কোরআন যাকে মেহবারে আহলে বাইত বলছে, কোরআন যাকে গুরুত্ব দিচ্ছে, কোরআন যার শানে আয়াত রয়েছে, আমাকে কওসার বলা হচ্ছে, কিন্তু আজকে দরবারে আমাকে মিথ্যুক বানানো হয়েছে। আবুল হাসান, তোমার ফাতেমাকে সিদ্দিকা বলে বিশ্বাস করা হয়নি। মাসায়েবের শুরু ফাতেমা এইভাবে করছেন, তারপরে বলছেন আমাকে বসতে বলা হয়নি, আমি যে দলিল দিয়েছি দলিল গ্রহণ করা হয়নি, আমি যে সাক্ষী দিয়েছি সাক্ষী গ্রহণ করা হয়নি। আলী ইবনে আবি তালিব, ইন্না লিল্লাহ বা ইন্না ইলাইহি রাজিউন। মওলা, আমরা আপনাকে ডাকি। ফাতেমার মুসিবত শুনে আপনি ধৈর্য ধরলেন। হ্যাঁ, রসুল খোদা বলেছিলেন, আলী ধৈর্য ধরবা, ইসলাম রক্ষার জন্য ধৈর্য ধরবা, শরীয়ত রক্ষার জন্য ধৈর্য ধরবা। হ্যাঁ, আলী ধৈর্য ধরবে, আমাদের সামেইনরা যেন ধৈর্য না ধরুক, তারা যেন রিসার্চ করুক, তারা যেন জানুক কি ঘটেছে, কি হয়েছে আহলে বাইতের সাথে। কেন ফাতেমার হক দেওয়া হয়নি, কেন বেলায়েতে ফাতেমাকে মানা হয়নি, কেন বেলায়েতে আলীকে মানা হয়নি, যাত্রা কোথায় শুরু হলো, এই জুলমের ইতিহাস কোথায় গিয়ে সমাপ্ত হচ্ছে। আর এই জুলমের ইতিহাস, একদিকে জুলম, অপরদিকে ধৈর্য, এর মধ্যে আমার অবস্থান কোথায়? ধৈর্যশীলদের সাথে, ফাতেমার সাথে, মহসিনের সাথে, আলীর সাথে, হাসানের সাথে? হয়তো ভুলে গেলেন মহসিনের পক্ষে অবস্থান নিতে, হয়তো ভুলে গেলেন ফাতেমার পক্ষে অবস্থান দিতে, হয়তো ভুলে গেলেন আলীর পক্ষে অবস্থান দিতে, হয়তো ভুলে গেলেন ইমামে হাসানের পক্ষে অবস্থান দিতে। দিরহাম ও দিনার আপনার চোখকে বন্ধ করে দিয়েছে, আপনার বিবেককে বন্ধ করে দিয়েছে, আপনার চেতনাকে বন্ধ করে দিয়েছে। হুসাইনের শাহাদাতের পর আপনার চেতনা কোথায়? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোথায়? হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে? কতটা গবেষণা করেছেন, কতটা বুঝার চেষ্টা করেছেন? হ্যাঁ, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। হযরত হুর ইবনে ইয়াজিদ রিয়াহিও দেরি করে ফেলেছিলেন, এবং কি হুসাইন কারবালায় আসার পরেও দেরি করে ফেলেছিলেন। পয়লা মুহররম অতিবাহিত হলো, হুর আসেননি। দ্বিতীয় মুহররম অতিবাহিত হলো, হুর আসেননি। 9 মুহররম অতিবাহিত হলো, হুর আসেনি। আশুরার দিন হুর আসলেন, হুসাইন গ্রহণ করলেন। মহসিনের শাহাদাত চেতনাকে জাগ্রত করেনি, ফাতেমার শাহাদাত চেতনাকে জাগ্রত করেনি। কারবালা ঘটে গেল, এইবারও যদি চেতনা জাগ্রত হয়ে যায়, যে হুসাইন হুরকে গ্রহণ করেছিলেন সে আহলে বাইত আপনাকে গ্রহণ করে নেবেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। গ্রহণ করে নেবেন। আপনি একটু বিবেকবান হন, একটু চিন্তা করেন, একটু জাগ্রত হওয়ার চেষ্টা করেন। তারপরে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার যে খুতবায়ে ফেদাকিয়া,
পুরোটাই মাসায়েব, পুরোটাই মাসায়েব। কিন্তু যখন যিনি ফেদা কেড়ে নিয়েছিলেন, যিনি মওলার কাছ থেকে বেলায়েত কেড়ে নিয়েছিলেন, তাকে উদ্দেশ্য করে, হে হমুকের সন্তান হমুক, কোরআনের দৃষ্টিতে তুমি তোমার বাপের ইরস পাবা, আর ফাতেমা তার বাপের ইরস পাবে না। ফাতেমা একটি ইশারা করছেন, তোমরা কি দৌরে জাহিলিয়াতের দিকে ফিরে গেছো? খুতবে ফেদাকিয়াতে রয়েছে, তোমরা কি সেই জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছো? আর ইসলামের কোন আইন বাস্তবায়ন করছো? একটি আইন রয়েছে, যদি কেউ কাফির হয়ে যায় সে তার বাবা থেকে ইরস পায় না। ফাতেমা কি কাফির হয়ে গেল, কাফেরা হয়ে গেল যে তার বাবার ইরস পাবে না? আল্লাহ আল্লাহ ফাতেমা এত জোর দিয়ে ইরস সম্পর্কে বলছেন, এত গুরুত্ব দিয়ে বলছেন। ফাতেমাকে ফাতেমার ইরস দেওয়া হয়নি। বাপের ইরস না পাওয়ার কারণের মধ্যে একটি কারণ, যদি ছেলে বাবাকে হত্যা করে বাবার ইরস পাবে না। সন্তান যদি কাফির হয়ে যায় বাবার ইরস পাবে না। ফাতেমার মাজলুমিয়ত তো আরো বেশি, যে ফাতেমা না শুধু ইরস থেকে ওনাকে বঞ্চিত করা হলো, যেটা রাসূল জীবন দশায় যে আগে ফেদাক দিয়েছিলেন সেটা থেকে বঞ্চিত করা হলো। ফাতেমা এই মুসিবতের উপরে সবর করবেন নাকি নিজের সন্তান মহসিন, ছোট্ট একটি বাচ্চা, চোখের সামনে যাকে জীবিত দেখতে পাননি ফাতেমা, যখন এই বাচ্চা পড়ে গেল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইয়া মেহদি আদরিকনি। ফাতেমা কায়নাতের সকলে আলীকে ডাকে, আপনি আলীকে ডাকেননি কেন? জানেন যে আলী মাসায়েবে ঘিরে রয়েছেন। ফাতেমা হাফিজাকে ডাক দিলেন, দেখলেন বিবি জমিনে পড়ে গেছেন রক্তাক্ত অবস্থায়। ফিজা ওনাকে সেই স্থান থেকে তুললেন। শেমা সাহেবের উপরে আজাদে ফিজাও কাঁদছিলেন, কিন্তু ফাতেমা দেখলেন বাসায় যে শোরগোল ছিল, যে অনেকের হট্টগোল ছিল, যে কলহ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। ব্যাপার কি? এটা তো হওয়ার কথা না যে মহসিন শহীদ হয়ে গেল, আলী আমার পাশে থাকবে না। ফাতেমার পাঁজর ভেঙে গেল, আলী আমার পাশে থাকবে না। আজাদারও যখন জিজ্ঞেস করলেন আয়না আবুল হাসান, ফাতেমা যখন এই মুসিবতে মহসিন শহীদ হয়ে গেল, আলীকে পাননি, পাঁজরের হাড় ভেঙে রক্তাক্ত হয়ে গেলেন, আলীকে পাননি, স্বাভাবিক ব্যাপার। জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করছেন আয়না আবুল হাসান, আবুল হাসান কোথায়? ফাতেমা তুমি দেখো নি আবুল হাসানকে কিভাবে নিয়ে যাওয়া হলো? আরে আজাদ হাফিজা বলছেন বিবি, আরে তারা প্রবেশ করেছিল, আলীর গলায় দড়ি বেঁধে আলীকে টেনে নিয়ে গেছে। আজাদ আরো ফাতেমা বেঁচে থাকতে বেলায়েতের উপরে জুলমে আজিম। একবার বললেন উম্মে আয়মান আর ফিজা আমাকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ ইতিহাসের দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব দেখাতে পারবেন না যে এইভাবে আহত হয়েছিল, পাঁজরের হাড় ভেঙে গিয়েছে, বাচ্চা শহীদ হয়েছে।
তারপরে উঠে দাঁড়িয়ে নিজেকে সামাল দিয়ে একবার বেত শরফ থেকে বাহিরে কোন দিকে, যেদিকে আলীকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ আল্লাহ সালমান ছুটে আসলেন মওলার কাছে। বিবি বের হয়েছেন, আপনার মুক্তি না হওয়া পর্যন্ত, আপনাকে মুক্ত না করা পর্যন্ত বিবি বাসায় ফিরে যাবেন না। তিনি জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, সেখানে বসে তিনি ফারিয়াদ করবেন। একবার ফাতেমা জন্য সালমানকে বললেন, সালমান যাও বিবিকে নিষেধ করো যেন হাত না তুলে, আমি ধৈর্য ধরে ইসলাম রক্ষা করতে চাই। ফাতেমা তুমি মজলুম না, এখন ইসলাম মজলুম রয়েছে। ফাতেমা তুমি মজলুমা না, ইসলাম মজলুমা রয়েছে। ফাতেমা তুমি একা মজলুমা না, আবুল হাসান মজলুমা রয়েছে। আজাদ আরো আলীকে ছেড়ে দেওয়া হলো। আলী ইবনে আবি তালিব আসলেন, যা দেখলেন, যা জানলেন তা অনেক কিছু জানতেন, কিন্তু একবার আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ তুমি আলীকে যে শক্তি দিয়েছ, আমাকে যে শক্তি দিয়েছ, আমি যদি তলোয়ার বের করি, আরে একজনকেও আমি ছেড়ে দিতে পারবো না। কেন আমার ফাতেমার উপরে জুলম হয়েছে, আমি ইসলামের জন্য তলোয়ার তুলেছি, আমি কাফিরের বিরুদ্ধে তলোয়ার তুলেছি, আমাকে মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার তুলতে দেরি হবে না। আমি তলোয়ার বের করে টুকরো টুকরো করে দিতে পারবো। কিন্তু রাসূলের সে একবার যে ওসিয়ত সামনে চলে আসলো, আলী যতই মুসিবত আসে ধৈর্য ধরবা। এ আলী, যেন ধৈর্যর বাঁধ ভেঙে না যায়, ধৈর্যশীল থাকো। আলী ধৈর্য ধরলেন। ফাতেমাকে এসে বললেন, ফাতেমা তোমার মাজলুমিয়ত থেকে আমি অবগত আছি, কিন্তু আমি এই জন্য ধৈর্যশীল যে আমাকে রাসূলে খোদা ধৈর্য ধরতে বলেছেন, না হলে ফাতেমা তোমার প্রতিশোধ নিতাম। তো বললেন, ফাতেমা আমিও জানি প্রতিশোধের দরকার নেই, কিন্তু রাতে অন্ধকারে দাফন করো, আমার লাশে যেন অন্যদেরকে আসতে দিও না, আমার জানাজায় যেন কেউ শরীক না হয়। আল্লাহ আল্লাহ। আলী সেইভাবে ফাতেমাকে দাফন করলেন। আর অনেকটি কবর বানিয়ে দিলেন যেন কেউ বুঝতে না পারে ফাতেমার কবর কোনটি। কেন? যারা জীবন দশায় ক্ষমা যেতে পারেনি, তারা মৃত্যুর পরে কবরে আসে যেন ক্ষমা না চায়। আল্লাহ আল্লাহ। ফাতেমা এইভাবে চলে গেলেন। আর দাফন করার সময় রাসূলকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খায়বার তুলে আনা সহজ ছিল, নিজে হাতে ফাতেমাকে দাফন খায়বার তোলা সহজ ছিল, ফাতেমাকে দাফন করা কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার কাছ থেকে শুনবেন, নাজুল বালাগায় রয়েছে যে কি মুসিবতে আমাদেরকে ধৈর্য ধরতে হয়েছে। আল্লাহ আল্লাহ। আর একবার এই বলে কন্দন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আপনার কাছে লজ্জিত। আরে ফাতেমাকে সহি ও সালিম দিয়েছিল, এমন এক অবস্থায় দাফন করছে যখন ফাতেমা শারীরিক ভাবে আহত, পা জোড়ের হাড় ভেঙে গেল। আজাদ আরো আলী কাঁদছিলেন, কে দেখতে পারলে দুটি হাত, দাও আমার ফাতেমাকে। আল্লাহ আল্লাহ। আমি বলবো, আরে ফাতেমার পাজরের হাড় ভেঙেছিল, কিন্তু কাসিমের লাশও জীবিত অবস্থায় পামাল করা হবে। আরে কাসিমের জীবিত অবস্থায় আরে প্রত্যেকটি হাড় টুকরো টুকরো হয়ে যাবে। আরে হুসাইনকে তো তীর মারা হবে, যে তিনি ঘোড়া দিকে যখন জমিনে আসবেন, সেই দৃশ্যকে সামনে রেখে ইমামে জামান বলবেন, সালাম হোক ওই জাসাদে আতহারের উপরে যে ঘোড়া দিকে তো
पे नहीं। इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन, रिज़न बिक़ज़ाइही व तस्लीमन लिअम्रिह। मातम हुसैन, हुसैन, हुसैन।